হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখানে বিরিয়ানি তৈরি করব। আজকে বিরিয়ানি হচ্ছে মাটন বিরিয়ানি আর মাটন চাপ তৈরি করব। তো এর জন্য এগুলো যা হচ্ছে, এগুলো মাটন চাপের জন্য। এটা মাটন, আর এই যে এগুলো আমি এখানে কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে দিয়েছি, আর তার ফাঁকে আমি ধনের পাত তুলে নিচ্ছি আর পেঁপে কেটে নিচ্ছি, কারণ এটা মাটন চাপে দেবো বলে। কারণ পেঁপে দিলে বেশি ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি পেঁপেটা ধুয়ে নিলাম, তারপর কেটেও নিচ্ছি। এরপরে হচ্ছে গ্রাইন্ডারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তারপরে হচ্ছে এটা চাপে দেব। এই যে এগুলো চাপে তারপরে পেঁপেটা দিয়ে দিলাম। এরপরে টমেটো দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, ধনে পাতা আর কাঁচা লঙ্কা আগে থেকেই করা আছে, সেইগুলো আমি পেস্টগুলো দিয়ে দেবো একে একে। আদা রসুন চারমগজ, এই যে এটা দিলাম আমি, এটা কাজু বাদাম এর পেস্ট। এরপর আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এটা চারমগজ, আর ওপর থেকে একটু হচ্ছে গরম মশলা আর গোলাপ জল, মিঠা আতর, এইগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ 2 চামচ। এরপরে আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার মতো। আর ওই উল্টো দিকে হচ্ছে এটা বিরিয়ানির জন্য আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে মাংসের সঙ্গে আমি দিয়েছি নুন, টমেটো, এগুলো। এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, বিরিয়ানির জন্য এটা আলু ভাজছি। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি তুলিয়ে নিচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমার বিরিয়ানির জন্য যে মাংসটা আমি সেদ্ধ করছি সেটাও প্রায় হয়ে এসছে। আর এখানে আমি এইটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানির এটা বেরেস্তার জন্য। আমার পেঁয়াজ ভাজানো হয়ে গেছে প্রায় কমপ্লিট। আর এইদিকে আমি রাইসগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা আমি একটু শুকনো করতে দিচ্ছি। আর আমার উল্টো দিকে চাপটাও হয়ে এসছে বন্ধুরা। আর 2 মিনিট পরে নাম্বার, এটা আমি বিরিয়ানির রাইসটা আমি রান্না করছি। এরপরে চাপ আমার হয়ে গেছে কমপ্লিট। আমার উল্টো দিকে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা বেড়ে নিচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।